ওইটা আমার মা একদম ছুটি হলে ছোটবেলা থেকে সকাল ৭টার সময় উঠতেই হবে হ্যাঁ অভ্যাস করে রেখেছে। তো হয়তো বা আমার কাছে ৮টা অত হ্যাঁ লাগে না, কিন্তু তাহলে মানুষেরা যে সবসময় গাড়িতে চড়ছে, বাসে চড়ছে, যদি 10 মিনিট কি 15 মিনিট হেঁটেও যেতে পারে, ওটাও তো ভালো। কারণ আমার আমার কাছে আজব লাগছিল, মানে আমার অনেক আত্মীয় স্বজন এখানে এখন থাকেন, তো আমি যে একজনের বাসায় যাব, ও হুম 15 মিনিট 20 মিনিটের হাঁটা, ওটাতেই কিন্তু মানে মানুষরা হুম ঘাবড়িয়ে যাচ্ছে। obvious ইউকে থেকে এসে I found it a bit odd। তো যদি রাস্তাঘাট, স্ট্রিট লাইটিং ঠিক হুম করা হয় সেফলি দিকে, হুম তাহলে তো পিপল উইল জাস্ট ওয়াক এভরিওয়্যার, তাই না? অত হয়তো বা গাড়ি বাসের আর আমার মতে লাইক আমরা সেম অফিসে থাকি, তো আমাদের স্টাফদের যদি আলাদা করে একটা বাস ইন্ডিভিজুয়াল সবার জন্য একটা একটা করে গাড়ি বের না করে একটা স্টাফ ওয়াইজ করলে জিনিসটা ভালো হয়। ইভেন আমাদের স্কুলের ট্রান্সপোর্ট গুলো কোনো বাস নেই, কোনো কিছু নেই রাইট ও নাও। শাটলের মতো ওরকম নাই না আপনাদের না না ইউনিভার্সিটি? কিচ্ছু না আমাদের। ওগুলো প্রাইভেট কোম্পানি। হ্যাঁ 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 তাও অলমোস্ট লাইক ওয়ান অর টু, ম্যাক্স ওয়ান অর টু আদার। এখন আমাদের ইউনিভার্সিটিতে যদি 6,000 স্টুডেন্ট হয়, আমার একটা শাটল দিয়ে অবভিয়াসলি হবে না। তো ওনারা জাস্ট মানে লাইক ওয়ান অর টু। আমার ভার্সিটিতেই মেবি মাত্র 3টা, মানে আমার ভার্সিটির অলমোস্ট স্টুডেন্ট মেবি 7,000 আই গেস। তো ওই থ্রি দিয়ে থ্রি। কনজেশনের দিক থেকে আপনাদের কোনো আইডিয়াস আছে কি করা যায়? মানে ইউ ইউ অল কমিউট, তো আপনারা তো জানেন পুরো প্রবলেমটা একদম কি করা যায়? এটাও কি করা উচিত, মানে একই সময় তো অফিস স্কুল কলেজ শুরু হয়, হ্যাঁ তখন কনজেশনটা আরো হয়তো বা yeah হয়ে যায়। কিন্তু স্ট্যাগার্ড ভাবে টাইমিং করলে কি সুবিধা হবে আপনার মনে হয়? obviously হ্যাঁ, of course। at least অফিস অ্যান্ড স্কুল স্টুডেন্ট টাইম, গোয়িং যারা যে কোনো একটা যদি কম্প্রোমাইজ করা যায় তাহলে অলমোস্ট অনেকখানি মনে করেন জ্যাম যে আমাদের স্কুল হয়ে যাবে। যদি 8টার দিকে, অফিস 10টার দিকে, ওরকম ভাবে সেট এমনটাই করা থাকে। হ্যাঁ আচ্ছা, ঠিক অবভিয়াসলি। আছে। বা স্কুল আমরা একটু লেট স্টার্ট করতে পারি, স্কুল যেহেতু বিকজ একটা বাচ্চারা সকালে স্পেসিফিক উঠতে টাইম হয় তো, চায়। তো সেই কারণে। মানে যেটা আমি শুনছি আর কি, অনেক গ্রুপ লার্নিং করা হয়, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কুলগুলোতে থাকে না। হুম তো জাস্ট আচ্ছা, ঠিক আছে। মেমোরাইজ তো হ্যাঁ। আপনারা হয়তো বা দেখছেন, মানে ওই গ্লোবালি আমরা কম্পিটিটিভ থাকতে হুম পারছি হুম না, হুম বিদেশে মানুষের যায়। তো মানে আর এটাও কি দেখছেন নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ গুলা, হুম ঢাকার বাহিরে যারা, এটাতেও একটা গ্যাপ আছে। অবভিয়াসলি হ্যাঁ। তো এইটা কমাতে লাগবে ডেফিনেটলি। আপনাদের কোনো আরো মানে আরো চিন্তা পরিকল্পনা এগুলো for people coming from outside, in general কমিউটে তো 2 ঘন্টা লেগে যায়, হুম তাহলে 4 ঘন্টা দিনেই তো লেগে যাচ্ছে কমিউতে। তাহলে এই যে ট্রাফিক কনজাশন, তারপরে মানে মানে থাকে না যে হাউ একটা অর্গানিজমের মতো, আপনি তো বোধহয় বায়োকেমিস্ট্রি হয়ে হুম বলছিলেন হ্যাঁ যে করে একটা মানে অর্গানিজমের মতো তো ঢাকা, হুম তাই না? তো অর্গানিজমটা ঠিক মতো যদি একটু দেখাশোনা না করা হয়, তাহলে তো এটা লাইক ছড়াবে। সেটাই। হুম হুম তাহলে যারা মানে চাকরি করছে হুম তারাও যদি হারিয়ে ফেলে, হুম তাহলে হুম ওয়ের দ্য টাইম, মানে আপনারা যে হবিস করবেন, হুম খেলাধুলা করবেন, স্পোর্টস, আর্ট করবেন, কোনো তো নাই, হুম। গান বাজনা। আহ, আমাদের খেলাধুলারও আই থিঙ্ক কোনো স্পেস হ্যাঁ, নাই। কমিউনাল ফেসবুক ব্যাপারে সবাই স্পেস বলছে। অনেক অনেক মানে নেই বলতে গেলে। তো এগুলো একটু দেখা উচিত। তাহলে কমিউনাল স্পেসেস হলে ওগুলোতে আপনারা কি করবেন? যদি মনে করেন একটা কমিউনিটি সেন্টার এবং হুম পার্ক একটা হয়, হুম মানে হুম কি কি জিনিস আপনারা হয়তো বা হুম include? Also, the problem, I mean, whereas other areas of দেখা যাচ্ছে সব হুম। কিছু পাচ্ছি, but আমরা পাচ্ছি না। তাই সারাদিন ঢাকা শহরে ওই যে আপনাদের ইউনিভার্সিটি না নট না। নর্থ, আচ্ছা, এইসব এরিয়াতে দেখা যায় সবাই অফিস করে এসে কিছু রান্নাও করতে পারে, সকালেও কিছু রান্না করেও যেতে পারে, ইন্টায়ারলি গ্যাস, এইটা খুব বড় একটা দেখা যায় পাশের এরিয়াতেই গ্যাস পাচ্ছে বা আমরা পাচ্ছি না।
হ্যাঁ, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন এটাতে মানে খুবই সরি, আপনি বোধহয় একটা কিছু বলতে চাচ্ছেন। মেন্টাল হেলথ। তা ব্র্যাক বোধহয় অনেক কিছু করছে আরো, মানে এই শুধু হচ্ছে, কিন্তু ওই যে ওই আপনারা চাচ্ছেন আরো একটা একটা এরকম না হলে একটু মেইন স্ট্রিম করতে স্পেশাল ইউনিভার্সিটি। প্রাইভেট ভার্সিটি গুলোতে এগুলো পসিবল পাওয়া যায়, বাট আদার্স যে ন্যাশনাল অর কি বলবো সরকারি যেগুলো ওগুলোতে আই ডোন্ট থিঙ্ক, বেসরকারিতে পাওয়া যায় হ্যাঁ, কিন্তু সব পাওয়া যায় না, তো থাকে এটা না, একটু যারা এডুকেটেড না ওদের জন্য যদি হুম, একটা সেন্টার জায়গা যেখানে যে আমরা সবাই না, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকাতে দেখা গেছে মানে তরুণদের মধ্যে মানে লোনলিনেস, ডিপ্রেশন, হুম, অ্যাংজাইটি অনেক বাড়ছে, আর ট্রাফিকের কারণে অনেক কারণে ল্যাক অফ গ্রিন স্পেস, অনেক বেড়ে যাচ্ছে। তো কয়েকটা জিনিস করতে লাগবে, একটা জিনিসে হয়তো বেশি ধরনের হবে না, বাট ইনশাল্লাহ আপনাদের চান্সের লোকদেরকে নিয়ে। বাট প্লিজ এখন ফুচকা জিলাপি একটু খেয়ে নেন, অনেকক্ষণ আপনাদেরকে বসে রাখলাম। ঠিক হ্যাঁ, আছে, আসুন। থ্যাংক ইউ।